ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটি যেমন ঘর নির্মাণ করে, মাকড়সার ঘরের যেমন কোনো স্থায়িত্ব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার মধ্যে অন্যদেরকে ডাকাডাকি করে, কিয়ামতের ময়দানে তারা মানুষকে কোনো সাহায্য করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, মাকড়সার ঘরের যেমন কোনো স্থায়িত্ব নাই, সামান্য একটু যদি বৃষ্টি আসে এটা ভেঙে চুরমার হয়ে যায়, একটা যদি পিঁপড়া এটার উপর দিয়ে হেঁটে যায় তবুও ভেঙে যায়। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে? সবাই বলেন উপায় থাকবে? থাকবে না। এই সূরার মধ্যে মোট আয়াত হচ্ছে 69টি। কয়টি? 69টি। রুকু আছে 7টি। এই সূরাটি 20 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে থাকা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, মুফাসসিরিনে কেরামের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যে আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে, তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার মধ্যে প্রথমত বৈশিষ্ট্য হলো 3টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই যে আমাদের একটু আগে আলোচনা করলেন মাওলানা মনির হোসেন সাহেব, সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে কারীম একবার তেলাওয়াত করলে যে নেকি হবে, আল্লাহ পাক তাকে সেই নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাক্কি সূরার মধ্যে বৈশিষ্ট্য কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন। মানুষ যখন আল্লাহর পরিচয় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলো, তারা মনে করেছিল আমাদের যেমন সন্তান রয়েছে, তাদের যেমন পরিচয় রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরও পরিচয় থাকতে পারে। এই জন্য তারা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে আল্লাহর পরিচয় সম্পর্কে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় এইভাবে তুলে ধরেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মাক্কি সূরার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ। 1 নম্বর বৈশিষ্ট্য কি? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। এটার উপাসনার নাম হচ্ছে তাওহীদ। 2 নম্বর মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটা শেষ করে দিবেন না, মানুষের হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জিন্দেগি নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য মাক্কি সূরার 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে আখিরাত। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে মক্কার কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো অস্বীকার করতই, নবীকে তো অস্বীকার করতই। তারা পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করত না। পরকালে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে, তারপরে তোমার জন্য জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে। এই বিষয়গুলোকে কাফেররা ঠাট্টা বিদ্রুপ মনে করত আর অস্বীকার করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য মাক্কি সূরার 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে রেখেছেন আখিরাতের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বের করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল কেন্দ্রিক কোরআনে কারীমের মধ্যে যে তো বিস্তারিত আলোচনা করেছেন, এই আলোচনাগুলো যদি একত্রিত করা যায়, গোটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে শুধুমাত্র যে আলোচনাগুলো করেছেন পরকাল কেন্দ্রিক। কারণ হচ্ছে মানুষের মধ্যে যদি নৈতিকতা বোধ সৃষ্টি না হয়, আল্লাহর ভয় সৃষ্টি না হয়, পরকালে জবাব দিতে হবে, এই ফিলিংস যদি তার মধ্যে জাগ্রত না হয়, তাহলে ওই ব্যক্তিকে অন্যায় কাজ থেকে বিরত রাখা যাবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকাল কেন্দ্রিক আলোচনা করে দিয়েছেন, যাতে করে মানুষ পরকালের বিষয়ে সতর্ক হতে পারে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই অনুভূতি যখন মানুষের চলে আসবে, তখন মানুষের অপরাধ কমে যাবে, গুনাহ কমে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাক্কি সূরার 2 নম্বর বৈশিষ্ট্য রেখেছেন আখিরাত। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের পরিচয় দেওয়ার জন্য মাক্কি সূরার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিসালাত। বলেন সুবহানাল্লাহ। মাক্কি সূরার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিসালাত। তাহলে সূরাতুল আনকাবুত এটি হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের প্রথমেই আল্লাহ পাক উল্লেখ করেছেন আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম তাসিন ইয়াসিন নুন কফ এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলো রয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই অর্থটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ কেউ বলতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়েছেন। মানুষ কি মনে করে নিয়েছে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ কি মনে করেছে আমি তাদেরকে সৃষ্টি করেছি, আর দুনিয়ার মধ্যে তারা আসবে, আসার পরে তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো পরীক্ষা করবেন না। এটা হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু এই কথা বললেই হবে না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন পরীক্ষা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদেরকে আমি পরীক্ষা করেছি, সুতরাং ঈমানের উপর অবিচল থাকার জন্য তোমাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, তারপরে সিদ্দিকগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি উদাহরণ পেশ করে দিয়েছেন, যারা আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের পরিচয় তুলে ধরেছেন এভাবে ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যারা নবীর সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, শহীদদের সাথে যদি তাদের সম্পর্ক ভালো থাকে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর করবেন নবীর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নবীর সম্পর্ক আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, আল্লাহর আনুগত্য যদি আমাদের মধ্যে চলে আসে, নবীর আনুগত্য যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর করবেন নবীর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমাদের হাসর হবে কার সঙ্গে? নবীর সঙ্গে। আচ্ছা বলেন, নবীর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, পরকালে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমাদের ভালো লাগে না, যখন মনের মধ্যে পেরেশানি থাকে বাড়ি থেকে আপনার কাছে চলে আসি,
আপনার চেহারা দেখার পরে আমাদের মন থেকে কষ্ট দূর হয়ে যায়। হে আল্লাহর নবী, পরকালে আপনার দরজা থাকবে জান্নাতের একেবারে উঁচু স্থানে, আর আমরা থাকবে একবারে নিম্ন স্তরে। পরকালে যদি আমাদের মনটা পেরেশান হয়ে যায়, তখন আমরা কিভাবে আমাদের মনটা আনন্দিত করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যাদের সম্পর্ক নবীর সাথে হবে, যাদের আনুগত্য নবীর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর করবেন নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। পরকালে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, কোরআনে কারিমে যে হেদায়েত এসেছে, এই হেদায়েত যারা গ্রহণ করবে, দুনিয়া আখিরাতে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হেদায়েতকে গ্রহণ করবে, আল্লাহর নির্দেশিত পথে চলবে, আল্লাহ পাক বলেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালেই তো আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। হিসাবের পরে মানুষের ঠিকানা কোথায় হবে, তার ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এই চিন্তায় মানুষ বিভোর হয়ে থাকবে। হাসরের ময়দানে শুধুমাত্র বিচারের দিনটাই হবে 50,000 বছরের সমান। শুধুমাত্র হিসাবের দিনটাই হবে 50,000 বছরের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের গণনা অনুযায়ী শুধুমাত্র কিয়ামতের যে বিচারের দিনটা হবে, ওই একটা দিনে হবে 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। সেই 50,000 বছরের সমান বিচারের মাঠে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আর সেখানে যে এসি রুমে বসে থাকবে বিষয়টা কি না, এরকম না। মাটিটা হয়ে যাবে একবারে তামার মতো শক্ত। এরপরে সূর্যটা চলে আসবে মাথার একেবারে কাছাকাছি। সূর্যের তাপের কারণে মানুষের মাথার ছিদ্রগুলো নাকের ভিতর দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তখন আরশে আজিমের ছায়া আশ্রয় দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে নিজের আরশে আজিমের ছায়ায় আশ্রয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই কঠিন মুসিবতের সময় মাটিটা হয়ে যাবে একবারে তামার মতো শক্ত, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, সে কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষদেরকে নিজের আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ আমরা হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? 1 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মাতব্বর বিচারক, যারা সঠিক বিচার করবে, ফয়সালা করবে, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় দান করবেন আল্লাহ পাক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মানে হচ্ছে যোহরের নামাজ আদায় করার পরে মনের মধ্যে চিন্তা থাকে আসরের নামাজ জামাতে পড়তে হবে, আসর নামাজ পড়ার পরে মনের মধ্যে চিন্তা থাকে আমাকে মাগরিব নামাজ জামাতে পড়তে হবে। এইভাবে করে সব সময় 5 ওয়াক্ত নামাজের চিন্তা মাথার মধ্যে থাকে, আর চিন্তা করে আমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করার পরে যুগের পরে যুগ আল্লাহ পাক বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে যারা আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি, আর যারা মিথ্যাবাদী ছিল, নিজের দাবিতে যারা সত্যবাদী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন, বলেন সুবহানাল্লাহ। মনে মনে আমরা সবাই তো বলে আমরা ইমানদার মুসলমান, কিন্তু